হ্যালো এভরিওয়ান, আমি আয়ুষ আবারও চলে এলাম তোমাদের সাথে নতুন কিছু রেসিপি শেয়ার করব বলে। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, ঘরে আছো এবং সুস্থ আছো। আমি আজ শেয়ার করব তোমাদের সাথে বেঙ্গলি স্টাইল মাটন কারির রেসিপি। মাটন আমাদের সকলের খেতে ভালো লাগে, কিন্তু রেস্টুরেন্ট বা হোটেলের মাটন হয় খুবই রিচ, স্পাইসি। সেই মাটনই আমরা কিভাবে উইদাউট অনিয়ন, গার্লিক আর এক্সট্রা স্পাইসেস খুবই সহজে আমরা ঘরে কিভাবে বানাতে পারি সেটার রেসিপি আজকে আমরা শিখে নেব। তো চলো দেখে নিই বেঙ্গলি স্টাইল মাটন কারির রেসিপি। বেঙ্গলি স্টাইল মাটন কারি বানানোর জন্য প্রথমে একটি কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন, মিষ্টির জন্য অ্যাড করব গুড়, এরপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু ও পেঁপে। আলু ও পেঁপে আমি তেলে লাল করে ভেজে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো পিউরি বা টমেটো বাটা। এরপর এর মধ্যে অ্যাড করলাম আদা বাটা। দিয়ে দিলাম গোটা জিরে ও ধনে বাটা। নিয়ে ভালোভাবে রান্না করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম মাংস। দেখতেই পাচ্ছেন মাংস দেওয়ার পর ভালো করে রান্না করে আমি একটি প্রেসার কুকারে অল্প জল ও ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে প্রেসারে কুক করতে দিলাম। দেখতে পাচ্ছেন সিটি হয়ে রান্না হচ্ছে আমাদের হোম স্টাইল মাটন কারি। ঢাকনা খুলে দেখছেন আমি অ্যাড করে দিলাম গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুর পাতা দিলে একটা দারুণ ফ্লেভার আসে। এরপর আমাদের রান্না কমপ্লিট। আমরা আমাদের বেঙ্গলি স্টাইল মাটন কারি একটা পাত্রে ট্রান্সফার করে নেব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে তৈরি হয়ে গেল বেঙ্গলি স্টাইল মাটন কারি। আপনারা খেয়াল করবেন আমি কিন্তু এখানে অনিয়ন, গার্লিক কিছুই ইউজ করিনি। এটা একটা পারফেক্ট সানডে লাঞ্চ। আশা করি আপনাদের আমাদের এই বেঙ্গলি স্টাইল মাটন কারির রেসিপি খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, আপনারা কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমরা যখনই নতুন কিছু রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে দেবে। আমি আয়ুষ আবারও চলে আসবো নতুন কিছু রেসিপি দিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ থেকো।